ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন ভেবে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। বললে সাহাবী আরেকবার ভেবে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলে তার কোমরে কাপড়টা একটু কষে পরে নাও। বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। বলে আমাকে ভালোবাসার নমুনা হলো উপর থেকে অত্যাচার আর জুলুমের বন্যা নামবে, যেমন ঝর্ণার পানি নামে বন্ধ হয় না, ওই রকম জুলুম নামবে, সহ্য করতে হবে। সাহাবী বললেন তৈরি আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে বললেন যুদ্ধে কে কে যাবে বলো। সাহাবীরা একসঙ্গে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে যাব। আল্লাহ নবী বললেন আজকে যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাবাহা হবে। তারপরে যাকে তোমাদের মনে হবে তাকে তোমরা বানিয়ে নেবে, যাও বিদায় নিয়ে চলে এসো। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। যায়েদ বিন হারিস দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বার মতো, আম্মা জান আয়েশা আমার মা, এখান থেকে বিদায় নিয়ে চললাম, আর কোথাও বিদায় নিতে যেতে হবে না। জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন বিদায় নিতে। বলেন সুর করে বলবো না সত্যিকারের হাদিসটা বলবো, কোনটা বলবো জোরে বলেন? হ্যাঁ, বাঙাল মরেছে দুটোই। বাঙাল কিসে মরেছে? দুটোই, বেতাল সুরে আর ভেজাল পীরে। এমন সুদ দেবে মনে হবে যেন ইনশাল্লাহ মালঞ্চন নদী হেরে যাবে, এমন সুদ চলছে। এই জন্য গল্প শুনে যান, হাদিসটা শুনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালেব দরজার কাছে পৌঁছালেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি নাস্তা করছেন, সালামের জবাব দিলেন। বললে বিবি একটা খুব মজার খবর এনেছি, খুব সুন্দর গল্প এনেছি, বলো শোনাবো। বললেন স্বামী নাস্তা তৈরি করছি আমি, তুমি একটু বসে আরাম করো, নাস্তা বানানো হয়ে যাবে, তোমাকে খাওয়াবো, তুমি নাস্তা খাবে আর আমাকে গল্প শোনাবে। আল্লাহ নবী সাহাবী বললেন বিবিরে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, নাস্তার মজা হয়তো পাওয়া যাবে, গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে। বিবি বললেন স্বামী তুমি যাতে রাজি তাতেই রাজি আমি, তুমি স্বামী রাজি আমি, নাস্তা থাক শোনাও। বললে বিবি আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ নবীর কাছে নাম লিখিয়েছি। বিবি বললেন আলহামদুলিল্লাহ, তুমি যুদ্ধে যাবে, আমি তো তোমাকে সাজিয়ে দেবো, দাঁড়াও অসুবিধা হবে না। বললে বিবি আর একটা কথা বলা হলো না। বললে সেটা কি? বলে আজকে যুদ্ধে কমান্ডার হব। বললেন সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আরো খুশি, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, চলো একটু দোয়া করে দেবো, তুমি যুদ্ধে যাবে। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধু আমার, স্বামী যুদ্ধে যাবে, বিবি দোয়া করছে এই পরওয়ারদিগার আলম যার হাতে হাত থেকে বাপের কোল থেকে নেমেছি, যার গলায় মালা দিয়ে মায়ের আদরের আঁচল থেকে নেমেছি, যাকে পাশে বন্ধুরূপে পেয়ে মাতৃভূমির সব বন্ধু বান্ধবীকে ত্যাগ করেছি, যার পাশে থেকে পৃথিবীর সব ভালোবাসাকে কুরবানি করে দিয়েছি, যার হাসিতে হাসি আর যার কান্নায় কাঁদি, যার জীবনের সব সুখের আর দুঃখের সাথে আমি, যার সঙ্গে আমার জীবনের সবটুকু বেঁধে দিয়েছিলাম, আজ তাকে আমি তোমার রাস্তায় পাঠিয়ে দিলাম, তোমার রাস্তায় পাঠিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে বীরের মতো লড়বে, বেঈমানদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর নিজের গোটা শরীরটা তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত অবস্থায় ইসলামের বিজয়ী পতাকা উড়ে যাবে, আর ঘোড়ার পিঠে চেপে বাড়ি ফিরে আসবে। আমি মুহাব্বতের কোলে তাকে নামিয়ে নেব, আদরের আঁচল দিয়ে দেহে রক্ত মুছে দেব, সাবলীল শরীর তৈরি করে আবার যুদ্ধের জন্য তাকে বানাবো। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাতের উপরে রেখে আস্তে করে টিপে নামিয়ে দিলেন, আর বললেন বিবি দোয়াটা উল্টো হয়ে গেছে, এমন উল্টো দোয়া আল্লাহ দরবারে যাবে না। বললে স্বামী আমি তো কাপুরুষের মতো পালাতে বলি নাই, আমি যুদ্ধে যেতে বারণ করি নাই, আমি নিজেকে আত্মরক্ষা করে বাঁচার কথা বলি নাই, উল্টো হলো কি করে? বললে বিবি শুনে রাখো, তোমার জানা নেই আজকে যুদ্ধে কমান্ডার হবে তিনজনা, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল জানি, চিরজীবনের মতো বিদায় নিচ্ছি, আর কোনো দিন এসে তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাই জীবনের চলার পথে কোনো দিন কোনো আঘাতে যদি মনের কোণে ব্যথা লেগে থাকে, আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে জীবনের মতো মাফ করে দিও, আর তোমার সঙ্গে দেখা হবে না। তাই যাবার সময় বলে যাচ্ছি দুটো কচি কচি বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম, বাচ্চা দুটোকে
মানুষ করো, ওরা বড় হয়ে যেন ইসলামের মুজাহিদ হয়, যুদ্ধের ডাক আসলে যেন বাপের মতো দুটো বেটা লাভবাইক বলে সাড়া দেয়। জাফর বিন আবু তালেব বিবিকে রেখে দিয়ে বার হয়ে চলেছে। বিবি ছুটে দরজা পর্যন্ত এসেছে, বাইরে নয়, পর্দার খেলাফ হবে, তাই দরজার ভিতরে দরজার কাছে এসে কাটা কবুতরের মতো পড়ে গেছে, ছটফট ছটফট করছে, বলছে স্বামী একটুখানি অপেক্ষা করো, আর একবার দেখি। আমি শোনাচ্ছি, অসম্ভব, দাঁড়াতে পারলাম না। জাফর বিন আবু তালেব টাক 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 করে চলেছে, দুটো মাসুম বাচ্চা পিছন দিক থেকে করুণ স্বরে আওয়াজ দিয়েছে, আব্বা জনমের মতো একবার কোলে নেবে না? আর তো তোমাকে আব্বা বলে ডাকা হবে না, আমরা এতিম হয়ে যাবো চিরজীবনের মতো। একবার দাঁড়াও না আব্বা গো, একবার তোমার কোলে চাপি, তোমার গলাটা জড়িয়ে ধরে একবার আব্বা বলে ডাকি, আর কোনোদিন ডাকতে পাবো না। দুটো বাচ্চা মাসুম ছুটতে ছুটতে চলেছে। জাফর বিন আবু তালেব বলে গেলেন, বেটা মায়ের কাছে ফিরে যাও, মা যা বলে চোখ বুঝে সেটা মেনে নাও, মায়ের অবাধ্য কখনো হবে না, আমার বাহুতে চাপবে এ আশা করো না। আমি জাফর তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসার আদরে চুমো খেতে গিয়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়াতে কমজোরি হয়ে যাবে। আমি জাফর এটা মেনে নিতে পারলাম না, কথা দিয়ে যাচ্ছি যে আদর মাকা আব্বা ডাক দেখে আমার বাহুতে চাপতে পারলে না। আমি জাফর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, সেদিন আমি দুটো হাত এমনি করে পেতে দাঁড়াবো, তুমি ছুটে এসে আব্বা বলে আমার বুকে চেপে দিও, তোমাকে কোলে না নিয়ে আমি তার আগে জান্নাতে যাব না। যাও, চলে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের ময়দান শুরু হলো। ইসলামের পতাকা যায়েদ বিন হারেসের শাহাদাতের পরে জাফর বিন আবু তালেবের হাতে এলো। দুশমন জাফর বিন আবু তালেবের দক্ষিণ হস্ত কেটে দিলে বাম হস্তে ধরে দিল, বাম হস্ত কেটে দিল, দুটো কাটা হাতে ইসলামের পতাকা তখনও বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। যদি সুবহানাল্লাহ। বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, দুশমন দেখেছে, আশিক দেখেছি, মহাব্বতের মানুষ দেখেছি, এমনি দেখি নাই যে দুটো হাত কেটে গেছে, তবু ইসলামের পতাকা নিচেতে ফেলবে না, দেখলে আর বাঁচানো সম্ভব না, কেটে দাও। দুটুকরো হয়ে গেল, দেহ দুদিকে চলে গেল, মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেল, ইসলামের পতাকা অর্ধনমিত। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি দূর থেকে দেখতে পেলাম ইসলামের পতাকা নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি বিদ্যুৎ গতিতে ছুটে কাছে এলাম, এসে দেখি ইসলামের পতাকা তখনও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি অবাক হয়ে গেলাম, নসিব খারাপ, এবার পতাকা আমার হাতে আসার কথা ছিল, তৃতীয় ব্যক্তি কে ধরে দিল। তাই দুশমনের ভিড়ের ভিতর থেকে তীর গইতে চিরে ভেতরে গিয়ে দেখি জাফর বিন আবু তালেবের মুন্ডুটা দেহ থেকে কেটে আলাদা জায়গায় পড়ে আছে, আর তখনও দাঁতে করে ইসলামের পতাকাটা ধরে আছে। আমার বাচ্চা, আমার সুবাচ্চার বন্ধুরা, ইসলামের পতাকা যেমনি আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে চলে এসেছে, কাটা মুন্ডুতে বলে যাচ্ছে, তোমরা যেদিন মদিনায় ফিরে যাবে আমার নবীকে আমার সালামটা বলে দেবে, আর বলে দিও জাফর ইসলামের শেষ পতাকাটা জীবনের শেষ মুহূর্তে উঁচু রেখেছিল, নামতে দেয় নাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রাতের অন্ধকারে জাফর বিন আবু তালেব চলে গেছে। রাতের অন্ধকারে স্বপ্নে সাহাবারা দেখে জান্নাতের ভিতরে জাফর বিন আবু তালেব বিচরণ করছে। জিজ্ঞাসা করা হলো, জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে বলো। জাফর বিন আবু তালেব বলে, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিল, জাফর তুমি কি চাও বলো। আমি বলেছিলাম, রাব্বি আল্লাহ, আমি যা চাইবো তুমি দেবে তো, আমি যা চাইবো তাই পাবো। বললে, হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে, যা বলবে সেটাই হবে। বলে, রাব্বি আল্লাহ আমাকে আর একবার মদিনাতে ফিরিয়ে দাও, আমাকে আর একবার পৃথিবীতে যাওয়ার অনুমতি দাও, আমি মদিনা শরীফে ফিরে যাব। তোমার রাসূল যখন যুদ্ধের ডাক দেবে আমি আর একবার যুদ্ধের ময়দানে শরীক হব, দুশমনকে কেটে জাহান্নামের আগুনে পৌঁছাবো। দুশমন আমার কান কেটে নেবে, নাক কেটে নেবে, চোখটা তুলে নেবে, আমার জবানটা কেটে দেবে, আমার শরীরগুলো কেটে টুকরো টুকরো করে দেবে। যেদিন তোমার কাছে আসবো, ওই কাটা টুকরো টুকরো দেহগুলো একসঙ্গে জড়ো করে নিয়ে আসবো, কারণ শাহাদাতের মরণে যে মজা পেয়েছি ও মজা জান্নাতের বাগানে দেখতে পেলাম না, আর একবার আমাকে যাবার পারমিশন দাও। আল্লাহ পাক শুনে, জাফর পরীক্ষায় একবার নিই, দ্বিতীয়বার নিই না, যে একবার
একবার পাস করে জান্নাতে চলে গেছে, তাকে আর দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এ হলো আশিকে রাসূলের নমুনা। বিবি আর বাচ্চাকে ত্যাগ করেছে, মৃত্যুর শেষ সময় ইসলামের পতাকা তখনও দাঁতে করে ধরে আছে, তখনও পর্যন্ত ছাড়ে না। এটা হলো ভালোবাসার নমুনা, এটা হলো মুহাব্বতের নমুনা, এটা হলো আশিকে রাসূলের সব থেকে বড় নমুনা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে বিদায় নিতে চলে গেছে, দরজার কাছে গিয়ে দেখে বিবি তখন কোরআনে পাকের তেলাওয়াত করছে। দূর থেকে তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। বিবির তেলাওয়াতের ঠিক যেখানে দাঁড়াবার দাঁড়িয়েছে, স্বামী শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি স্বামীর আওয়াজ বুঝতে পেরে তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন আসুন। বললে বিবি তুমি তেলাওয়াত করো, আমি চলেছি, জীবনে আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। কারণ বললে আমি যুদ্ধের ময়দানে আমার নবীর সঙ্গে নাম লিখিয়েছি, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। জাফর বিন আবু তালেব চলে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যাওয়ার সময় হয়ে গেছে, আমিও যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। এই আমার বন্ধুরা, সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি বলেছিল স্বামী একটুখানি অপেক্ষা করো, কয়েক মিনিটের জন্য ভিতরে এসো, তারপরে তুমি চলে যাবে, আমি তোমাকে সাজিয়ে দেবো, আটকাবো না। সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা শোনাচ্ছে বিবি বাসর রাতের গন্ধ এখনো দেহ থেকে গেল না, তোমার হাতের মেহেদি আঁকা রঙিন ছবি এখনো মুছে গেল না, তোমার হাতে এখনো বিবাহের রঙিন রাত হাতটা এখনো রঙিন রয়ে গেছে, সাদা হলো না। আমি তোমার এই ভালোবাসার বাহু ধরে ধরা দিয়ে আমার নবীর ভালোবাসাতে দাগ আনতে পারবো না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি শুনিয়েছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম করে বলছি, যার হাতে তোমার আর আমার জানটা বাঁধা আছে, আমি কথা দিচ্ছি হাসবো না, বাহু ধরে তোমাকে আটকাবো না, তুমি একটু ভিতরে এসো। জিজ্ঞাসা করছে বিবি জানতে পারি কেন তাহলে আবেগ ভরা মুখ নিয়ে ডাকছো, আবেগ ভরা কণ্ঠে কেন আমাকে ভেতরে যাওয়ার দাওয়াত দিচ্ছ, একবার বুঝতে পারি, জানতে পারি? বললে স্বামী কাল বিবাহ হয়ে আপনার সঙ্গে এসেছি, রাতের অন্ধকারে আপনার চেহারাটা ভালো করে দেখা হলো না, তাই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ঘোষণা করবে শহীদের এক রাতের বিবি কেউ আছো, আমি গর্ব করে বুক ফুলিয়ে বলবো রাব্বি আল্লাহ শহীদের এক রাতের বিবি আমি, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারবো না, যেহেতু আপনার চেহারাটা আমি দেখি নাই, আপনার সঙ্গে আমার এখনো ভালো করে পরিচয় হয় নাই, সেজন্য আপনাকে আমি একবার দেখতে চাচ্ছি। আল্লাহর আশিক নবীর প্রেমিক সেদিন বলেছে এই ভালোবাসা নিয়ে যদি বাকি জীবন কাটাতে পারো তবে শুনে রেখে দাও, হাসরের ময়দানে যখন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদদের সঙ্গে লাইনে আগিয়ে চলে যাব, শহীদদের সঙ্গে যখন আমার যাওয়ার পারমিশন হবে আর তোমাকে না নিয়ে আমি যখন আগিয়ে যাব, যে খোদার মোহাব্বতে, যে নবীর মোহাব্বতে, যে রাসূলের ভালোবাসায় আজকের বাসরাতের বিবি ফেলে যুদ্ধের ময়দানে চলেছি, সেই খোদা সেদিন নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলবে এই আব্দুল্লাহ বিন রাওয়াহা বুঝতে পারছিস না, এটা তো সেই এক রাতের বিবি রে, যে তোর জন্য এখনো অপেক্ষা করে বসে আছে, সেই খোদা তোমাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আমার মুখ দেখে তোমাকে চিনতে হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে শান্ত দিয়ে বলে যাচ্ছে আমাকে পাওয়ার পরে বাসরাতে সারা জীবনের যে স্বপ্নের অঙ্ক এঁকেছিলে তা এক সেকেন্ডের মধ্যে গুঁড়ো করে দিলাম আর আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আমার প্রতি কোনো মনক্ষুণ্ণ হবে না। বিবি পিছনের দিক থেকে জামাটা ধরে বলছে স্বামী আমার কাছে ঘুরিয়ে আসতে হবে না, আমার দিকে গোটা দেহটা ঘোরাতে হবে না, একটু খালি মুখটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাও না, তোমার মুখটা জীবনের মতো একবার আমি দেখে নিই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ধারালো ছুরির নখ দিয়ে পিছনের জামাটা কেটে দিয়েছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে বিবি মনে রেখে দাও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমি আগিয়ে চলে যাব পিছনের দিকে তাকিয়ে দেখে নিও আমার পিছনের জামাটা এমনি কাটা হবে আর তোমার হাতে ওই রকম ছোট
ছোট্ট কাপড়ের টুকরো হবে। সেদিন তুমি আমার জামাতকে বুঝে নিও আমি তোমার স্বামী, আর তোমার হাতের টুকরোটা দেখে বুঝে নেব তুমি আমার বিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাসরাতে বিবিকে রেখে দিয়ে আল্লাহ নবীর মোহাব্বতের শাহাদাতের জাম পেলে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। যারা আশিকে রাসূল ছিল, তারা মোহাব্বতের নমুনা দেখিয়েছে, তারা মোহাব্বতের সত্যিকারের হকদার আর দাবিদার হলো তারা। এবারে ভেবে দেখি বসে বসে আমরা কারা? আমরা এখনো সেই নবীর সামনে দরুদ পড়তে গিয়ে মোহাব্বতের দরুদটাও পড়তে পারি না। সেই রাসূলের সামনে কোনো কথা বলতে গিয়ে আমাদের চোখটাও রঙিন হয় না, চোখের কোণে পানির বিন্দু মাত্র আসে না। আমি কেমন আশিক, এটাই হলো আপনার আমার পরীক্ষার জায়গা। জানা হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে তার মোহাব্বতের সাঁতার কাটার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মোহাব্বতের জন্য আমরা সারা জীবন জলসা শুনেছি, কিন্তু দুর্ভাগ্য হলো এই যে যেটা শুনেছি সেটা সম্পূর্ণ না। যেটা শুনেছি সেটা সম্পূর্ণ, জোরে বলেন না। আর আমরা আমাদের স্বার্থ মোতাবেক বয়ান করেছি, আপনাদের বুঝাতে চাইলাম না। তাই দুটো কথা দু জায়গা থেকে বলছি। ওগো আল্লাহ, সত্যটা তুমি বলিয়ে নাও, এ পাপীকে মানার তৌফিক দাও, তোমার বান্দাদেরকে মানার জন্য যোগ্যতা দাও। সকলে বলি আমিন। সারা জীবন জলসা শুনেছি, আজকে মিলিয়ে দেখি জলসা মিল খায় নাকি কোনো জায়গায় গিয়ে আটকে যায়। এ বাবাজিরা, জলসা শুনেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুনেছি না শুনি নাই? শুনেছি। কি শুনেছি? আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও, জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চাও, আমার নবীর মুহাব্বতের মানুষ হও। শুনেছেন না শোনেন নাই? আপনার কথা মতো আপনার তরজমা পছন্দ করলাম। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বক্তাকে বলো পরের আয়াতটা শোনাও, বললে চেপে দাও। আজ পর্যন্ত পরের আয়াতের বায়ান হয় না, কারণ পরের আয়াতে বায়ান হলে ঝামেলা লেগে যাবে আর পছন্দ হবে না, তখন প্রথম আয়াতের সঙ্গে মিল খাবে না। হাফেজে কোরআন যারা আছে ওদের জিজ্ঞাসা করো, কোরআন একসঙ্গে দুবার বলেছে, এক জায়গায় বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তরজমা ছিল, হাবিব তোমার উম্মতের কাছে বলে দাও, তোমার উম্মতের কাছে শুনিয়ে দাও, তারা যদি আমার নৈকট্য লাভ করতে চায়, নবী যেন তোমাকে নকল করে, অন্য কারোর নকল নয়। কসম খোদার বলছি, তর্জমা করে কেটে দিতে পারি, আমি জয়নাল মৌলভী নয়। ওরে বোকা, তর্জমা এটাই ছিল, যদি আমার নৈকট্য লাভ করতে চায়, তারা যেন তোমাকে নকল করে, অন্য কারোর নকল নয়। এই আয়াতের তর্জমা যদি বলে শোনাতে হবে, তো দেখে নিয়ে চলো কুল, হে নবী তুমি বলো, আল্লাহ পাক শোনাচ্ছে, শোনাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, আমার রাসূল যেটা দেবে ওটা নাও। ভালো করে মনে রাখবেন, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আর বাইরে গেলে আমি আল্লাহ হিসাব নেব, আমাকে ভয় খাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাপজিরা, রাসূল
নবী ইনশাআল্লাহ, জোরে বলেন নবী ইনশাআল্লাহ। রাসূল শোনাচ্ছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। আল্লাহ পাক শোনাচ্ছে হে নবী যা দেয় সেটা নাও। নবী শোনাচ্ছে উম্মত প্রথমে আলিম হও। কি হও শুনিয়ে আজ পর্যন্ত? আলেম হলে সম্মান না, সম্মান হলো শুধু খালি আমরা বক্তা আমাদের। আর এই আগাছা কুগাছা ছেলেরা আলেম হলে সম্মান না। ওরে বোকা, আলেম হলো আল্লাহর কাছে সম্মানের, বাকি জাতের কোনো দাম নাই। যদি বলে দলিল দেখার, বিনা দলিলে গল্প শোনায় নাই। তাফসীরের মাহফিল তো কোরআন শুনে নেন। আল্লাহ পাক বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানের ব্যক্তি হলো তারা আমাকে ভয় করে, যারা যার হৃদয়ে আমার ভয় আছে সেই হলো সম্মানের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ও খায়েদের ছেলে হতে পারে, ও মল্লিকের বাচ্চা হতে পারে, ও মোল্লাদের ছেলে হতে পারে, ওর মালঞ্চে বাড়ি হতে পারে, ওর ভেবে চৌমাথায় বাড়ি হতে পারে। ওকে আজমিরি হতে হবে কোনো শর্ত না, ওকে মদিনাবাসী হতে হবে শর্ত না। ওরে মদিনার বাচ্চা হলে সম্মানের হবে, ভুল ধারণা বোকা। কোরআন শুনছি ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার দেশের হাক্কানি আলেম হবে সম্মানের গন্ধ না। আর আদমির থেকে ছাগল এলে মাথায় করে নাচে যারা, জেনে রাখবেন বোকা কোম্পানির এজেন্ট তারা। কথা বুঝেছেন? আজমিরের ছাগল মাথায় রাখ। আর আমাদের দেশের বড় বড় খেদির বেটা ওর পাত্তাই দেয় না। কথা বুঝছেন না? বোঝেন নাই? কোরআন বলছে খবরদার। আমি আল্লাহ পাক শুনিয়েছি, আমার কোরআন যার কাছে আছে, আমি আল্লাহ তার সম্মানে সম্মানিত করেছি, তাকে ভুল করে বেয়াদবি করবে না। কোরআন শুনছে আল্লাহ নবী বলেন কুন আলিমান, প্রথম আলিম হও। কেন? আলিম না হলে ভালো মন্দ বুঝতে পারবে না, ন্যায় অন্যায় বুঝতে পারবে না, হারাম হালাল বুঝতে পারবে না, আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা, নবী পাওয়ার রাস্তা কোনটা তুমি জানতে পাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি বলে কেন জানতে পাবো না, বই দেখবো না, বন্ধু না, কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে মিনকুম শব্দ আছে। 100টা বক্তাকে জিজ্ঞাসা করে মাই চ্যালেঞ্জ 99টা বক্তা বলতে পারেন এখানে মিনকুম শব্দ নোকটা কোথা থেকে নেওয়া হয়েছে। এর নতিজা কি? 100টা বক্তাকে বললাম আমি এক জায়গায় করুন, আর 100টা বক্তার মধ্যে 99টা বক্তা জিজ্ঞেস করুন। যদি জানিয়ে যাত আমি মৌলভী জয়নাল নয়, ও জানেই না এখানে মিনকুম শব্দ কার সঙ্গে নোকতা। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই ঈমানদারীরা আল্লাহর হুকুম মেনে নাও, নবীর তরিকা জেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ঘরের ছেলে চেনা জানা যারা, তাদের মধ্যে কোরআন বোঝে যারা, হাদিস বোঝে যারা, তাদের কাছে জেনে নাও। কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? তোমার জানাশোনা লোকের কাছে, কোথায় কে কোন দেশ থেকে এসেছে, তার কি অবস্থা, তার কি হালাত, তার কি আকায়েদ, তার কি চালচলন, তার বংশ কেমন, তার মায়ের বংশ কেমন, তার বাপের বংশ কেমন, কিচ্ছু জানো না। যেটা তোমাদের কাছে, তোমার চেনা জানা, তোমার একেবারে নিকটবর্তী সেরকম মানুষদের যারা ভালো আলেম, তাদের কাছ থেকে শোনো। কথা বুঝাচ্ছে পারি? মিনকুম শব্দ এসছে, কোরআন শুনে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তুমি যেটাকে আল্লাহ রাসূলের তরিকা মনে করছো, সঠিক কিনা আলেম জানে, তুমি জানো না। কথা বুঝে এসছে বাবাজি? যেটা আল্লাহর হুকুম মনে করে চলছো সারা জীবন, সঠিক কিনা ওটা আলিম জানে, তুমি জানো না। নবী বলে কুন আলিমান আও মুতাআল্লিমান, আর তা না হলে তালেবে ইলম হয়ে যাও। ও চৈতন্যের লোকেরা আলেম হতে পারলাম, জোরে বলেন পারলাম না। তালেবে ইলম হতে পারলাম না। আও মুস্তামিআন, এরা যা বলি সেগুলোকে মেনে নাও, ওলামাদের কথা মানতে পারলাম না। আও মুহিব্বাল লাহুমা,
আলেম ও তালেবে ইলমকে একটু ভালোবাসো, পারি ইনশাল্লাহ? আলেম তালেবে ইলমকে ভালোবাসি ইনশাল্লাহ? হ্যাঁ না না বলেন? ভালোবাসেন? বলে বন্ধু ভালোবাসার নমুনা আগে বলেছি, বলেন সত্যি ভালোবাসি? ভালোবাসি, এই ভালোবাসি। নবীর যত সাহাবী আছে সবাই নবীকে ভালোবাসেন, হ্যাঁ না না? কিন্তু শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক। কারণ কি? কারণটা কি জানেন না? জানেন? তার ভালোবাসা গাঢ় করার জন্য কলিজার টুকরা দুধের বাচ্চা আয়েশাকে আমার নবীর হাতে সঁপে দিলেন আর বললেন, রাসূল গো, কাল কিয়ামতের ময়দানে উম্মত বলে সবাই দাবি করবে আপনার কাছে, আমি রক্তের সম্পর্ক নিয়ে আসবো সেদিন আপনার পাশে। যেন বলো সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরা বেটিকে আপনার হাতে তুলে দিয়েছি, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, আমার রক্তের সম্পর্ক আমার মেয়ের সঙ্গে, ওটা আপনার সঙ্গে দিয়ে সম্পর্কটা গাঢ় করে দিলাম। এটা হলো ভালোবাসার নমুনা। আপনি আলেম তালেবেনকে ভালোবাসেন, দাড়ি চাকা দাঁড়িয়ে পেচ্ছাপ পুরো হারাম করে সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন কি করে? আপনি আলেম এবং তালেবেনকে ভালোবাসেন, পাক্কা সুদখোরকে বিয়ে করলেন কি করে? আপনার লজ্জা থাকা দরকার ছিল। আপনি আলেমকে ভালোবাসেন, তালেবে ইলমকে ভালোবাসেন, আপনার বাড়িতে ওই রকম বেনামাজি, ওই রকম বেদারি বিনা দাড়িওয়ালা, ওই রকম নামাজ না পান্নেওয়ালা বেনামাজি কি করে তোমার সঙ্গে সম্পর্ক জুড়লো বলো? কথা বুঝে এসেছে? আল্লাহর নবীর বেটি বড় হয়ে গেছে, মক্কায় সবাই আদর করে চিঠি দিয়েছে, পায়গাম দিয়েছে, আমি ফাতেমাকে সঙ্গের সাথী বানাতে চাই। সবার পায়গাম আমার নবীর কাছে। নবী জিজ্ঞাসা করছে, আমার আলী কোথায় গেছে? বেটি সুখ দেখেছো, বেটি শান্তি দেখেছো, তিনতলা বাড়িতে ভেতরে জ্বলন্ত নাই, জেনে বুঝে জাহান্নামের ভেতরে বেটিকে পাঠাচ্ছে। শাশুড়ি নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে না, জামাই তো পশ্চিম দিক কোন দিকে এখনো চেনে না। আর বিয়ের সময় ডেকে এনেছে বিদেশ থেকে হায়ার করা তাগড়া মৌলানা, পাড়ার লোকে দোয়া করলে ঠিক পৌঁছাবে না, তাই হাইটলা মৌলানা, সাইটলা মৌলানা হাত তুলে দোয়া করছে, রব্বানা জালামনা। ফেরেশতা বলছে হারাম করে কিছু জানে না, ওরে বেনামাজি আবার জ্বলবে না বলেছে, কোন হারাম করে বোকা কথা গাল। বেনামাজি মানে জ্বলার কারখানা, হ্যাঁ না বলেন? জেনে বুঝে বেনামাজির ঘরে পাঠাচ্ছে, আবার জ্বলাম না করে চিল্লাচ্ছে। ওরে বোকা শুনে রেখে দে, তেলা মাথায় তেল দেওয়া ভালো, হ্যাঁ না? যার মাথায় জট পড়েছে ওর মাথায় তেল দিস না, তেলটা বেকার যাবে। কি বলো? হ্যাঁ না বলো? কথা যার মাথা ভালো, যার মাথায় চুল ভালো, তাকে তেল দাও, দেখে ভালো লাগবে। যার মাথার চুলে জট পড়ে গেছে, তেল দিলে তেলটাই বেকার হবে। যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত জামা আছে, 5 ওয়াক্তের নামাজি আছে, মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেছে, ওর জন্য দোয়া করো, কাজে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? এই কথা মনে থাকবে ইনশাল্লাহ? যার জীবনেতে নামাজ নাই তার জন্য দোয়া করে কোনো লাভ হবে আশা নাই। দলিল না দেখাতে পারলে আমি জয়নাল মৌলবী নয় রে বোকা। কোরআন শুনিয়ে দিয়েছে, ফি জান্নাতি ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসসির 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। গিয়াসউদ্দিন
তোমার নাম তো ভালো, বললে হ্যাঁ। তোমার বংশ ভালো, বললে হ্যাঁ। তোমার বাপ দাদার নাম, বলে দারুণ ছিল। পাড়াতে তোমার একটা নাম ছিল, আজকে জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে আমার নাম ভালো, আমার চেহারা ভালো, বাপ দাদা ভালো, বংশ ভালো, জাত ভালো, লোকে বলতো ভালো, মুসল্লি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কি ছিলাম না? কি ছিলাম না? মুসল্লি মানে তাস খেলে, জোরে বলো। মুসল্লি মানে কি বলো? ক্যারাম বোর্ড খেলে। এই মুসল্লি মানে কি? মুসল্লি মানে কি? নামাজি। তার মানে নামাজি ছিলাম না, তাই জাহান্নামে আসতে হলো। বলছে ঘাবড়াস না, প্রত্যেক বছর ফাল্গুনের 1-2 তারিখে মিলে দিয়েছি কত মৌলানা, আজ একসঙ্গে দোয়া করব, দেখি মাল ছাড়ে কিনা। আজকে দোয়া করবে তো সেদিন জাহান্নামীরা বলে ওই ভুল আর করিস না, আমি যা ঠকেছি বোকা, তোরা যেন ঠকিস না। বলে কি ব্যাপার কি? কোরআন শোনাচ্ছি, বোকার নাম্বার লিখে নাও। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। পাক্কা বিশ্বাস হয়ে গেছে বোকারে, আর যদি 18,000 আউলিয়া দোয়া করে আমার আল্লাহ ফিরিয়ে দেবে, কারোর দোয়া কবুল করবে না। তো কোরআন বলছে জাহান্নামীদের মুখের কথা, সেদিন জাহান্নামীরা বলবে বিনা আমাদের জন্য দোয়া করলে ও দোয়া কবুল। জোরে বলো, হবে না। যার বাপ নামাজ পড়ে না, তার মাও নামাজ পড়ে না, আর ও এখনো পেচ্ছাপ করে পানি নেয় না, ওর বিলেতে মৌলবি দোয়া করলে কবুল হবে বলে গেছে কোন কানা। এটা বিশ্বাস করলে কি করে? ও মনে মনে করছে মৌলবির দোয়া করার ডিজাইন আছে, ও যা ফুপিয়েছে ফেরেশতা মনে হয় কবুল করে নিয়েছে। ফেরেশতা বলছে ওই ভগড়া কান্নাতে আমরা ভুলি না, কাঁদার একটা জায়গা আছে, সেখানে কাঁদলে নেবো, যেখানে সেখানে কাঁদলে নেব না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আদালতে আবেগের কোনো দাম চলে? জোরে বলো, চলে। ওই আবেগে যদি ভুলাতে হয়, আদালতে নয় রে বন্ধু, ঘরের ভিতরে যেতে হয়। এই জন্য ব্যারিস্টারকে কোর্টে বসার আগে বাড়িতে যা দেবে দিয়ে দাও। কথা বলেন না? উকিলকে যদি ভোলাতে হয়, কোর্টে চাপার আগে বাড়িতে গিয়ে দিতে হয় বড় বড় খাসি, বড় বড় মাছ। কথা বোঝেন নাই? মোটা তাগড়া একটা মাল দিতে হবে, স্যার একটু খেয়াল করবেন। বলে ঠিক আছে চলে যাও। ভেতরে খাসি যখন খেয়েছি, ঢেকুর তুললে মাল বুঝতে পেরেছি। কথা বোঝেন নাই? ভুলাতে হলে ঘরে ভুলাতে হবে, আদালতে নয়। তো কানতে হলে ঘরের ভিতরে কানতে হবে, মজলিসে বসে নয়। জলসায় দোয়া হচ্ছে, আখেরি মোনাজাত, ও কানতে শুরু করবে। ফেরেশতা বলছে যতই পোঁটা ফেল মারলো না, কেন কাঁদার জন্য আল্লাহ বলেছে জায়গাটা তোর পছন্দ ছিল না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জেগে থাকবে না, তুই নিরিবিলি আমার কাছে এসে কাঁদবি, আমি আল্লাহ তোর চোখের পানি ফেরাবো না। কোরআনের জন্য শুনেছি তুই নিজে কাঁদবি, কাউকে হায়ার করে কাঁদাবি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো কাঁদি না, হায়ার করে মৌলবি কাঁদাই আমি কোনোদিন। এ কত বড় মুসলমান, এবার তুমি বলো।